নমস্কার বন্ধুরা, মাই লিটল ওয়ার্ল্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে বাঁধাকপির ধোকা। বাঁধাকপির ধোকা কীভাবে রান্না করতে হয় এই প্রথমবার আমি করছি। আপনারা হয়তো অনেকবারই দেখেছেন, কিন্তু আমি প্রথম করছি। দেখুন কীভাবে করতে হয়। আমার অভিজ্ঞতা যতটুকু ঠিক ততটুকুতেই আমি করে দেখাবো আপনাদের। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর এখনও সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা। তো চলুন দেখি কিভাবে এই বাঁধাকপির ধোকা তৈরি করতে হয়। এতদিন আমরা ডালের ধোকা খেয়েছি, কিন্তু বাঁধাকপির ধোকা কোনো দিন খাইনি। তো আজকে করে দেখবো আর খেয়েও দেখবো কেমন। তো চলুন দেখি। দেখুন এখানে একটা বাঁধাকপি আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, আর কুচিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে রেখে দিয়েছি। দেখুন খুব ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। বাঁধাকপিটা এবার একটা পাত্রে নিয়ে নিতে হবে সব। আমি সম্পূর্ণ বাঁধাকপিটা এই পাত্রে নিয়ে নেব। পাত্রটা এবার গ্যাসে বসিয়ে পাত্রে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে দেবো একটি চামচের বা হাতার সাহায্যে, লবণটা যাতে পুরো বাঁধাকপির মধ্যে ভালো করে মেশে। আর এর মধ্যে একটু জলও দিয়ে দিয়েছি যাতে একটু সেদ্ধ হয়ে দিতে পারে। এবার এই পাত্রটি ঢাকা দিয়ে মিনিট 10 আমি একটু সেদ্ধ হতে দেব। মিনিট 10 পর ঢাকা খুলে দেখুন, আমি খুন্তি দিয়ে দেখাচ্ছি, বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটা একটা ঝুড়ির মধ্যে আমি ঢেলে নিলাম। ঢেলে এটাকে ঠান্ডা হতে দেব। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এই সেদ্ধ এটাকে ভালো করে আমি চটকে জলটাকে, বা এর মধ্যে যে এক্সট্রা একটা জল আছে সেই জলটাকে আমি ভালো করে চটকে জলটা বার করে নেব। বার করে নিয়ে জলগুলো চিপে চিপে, দেখুন কত জল বেরোচ্ছে, জলগুলো চিপে চিপে নিয়ে আমি আর একটা পাত্রে বাঁধাকপিগুলো রেখে দেবো। দেখুন সম্পূর্ণ বাঁধাকপি এভাবে আমি চিপে ছেঁকে একটু যাতে জল না থাকে রেখে দিয়েছি। এবার দেখুন দুটো কাঁচা ডিম আমি নিয়ে নিয়েছি। ডিম দুটো আমি এবার এই কপি যে সেদ্ধ করা আছে তার মধ্যে আমি দিয়ে দেবো। প্রথম ডিমটি দিয়ে দিলাম, দ্বিতীয় ডিমটিও আমি ঠিক একইভাবে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি দুটো ডিম এইভাবে দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দেবো হাফ টিস্পুনের মতো লবণ। লবণটা আমি বুঝে দেবো, কারণ আমি সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, সেটা বুঝে আপনাদের লবণ দিতে হবে। হাফ টিস্পুনের মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো হাফ টিস্পুনের মতন আমি গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেবো 1 টিস্পুনের মতন চাট মশলা। এবার সমস্ত উপকরণটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব চামচের সাহায্যে। আপনি হাতের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন, কিন্তু আমি প্রথমে একটু চামচের সাহায্যে মিশিয়ে নেব। চামচ দিয়ে মেশাতে মেশাতে যদি আপনার মনে হয় ডিমটা একটু কম হয়েছে, তাহলে আবার ডিম দিয়ে দেবেন। দেখুন আমি আর একটা ডিম দিয়ে দিচ্ছি। আবার মনে হয়েছে যে একটু ডিমটা কম লাগছে, তো আমি একটা ডিমও দিয়ে দিয়েছি। এতে 3টে 4টে যে যেরকম যতটা বাঁধাকপি নেবেন ঠিক ততটাই ডিম নিয়ে এর মধ্যে এইভাবে মিশিয়ে নেবেন। এবার দেখুন এখানে একটা থালা নিয়ে নিয়েছি। এই থালা সবার বাড়িতেই এরকম একটা থালা থাকে। এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প একটু রিফাইন তেল। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। এবার তেলটিকে ভালো করে এই থালার পাত্রীতে দিয়ে দেবো। দেওয়ার পর এই যে আমি মেখে রেখেছিলাম ডিম আর বাঁধাকপিটা, সেটা এই থালাটার মধ্যে আমি সম্পূর্ণ দিয়ে দেবো। সম্পূর্ণ মিশ্রণটা আমি এই থালায় দিয়ে দিলাম, তেল মাখা তেলটার থালাটায় দিয়ে। এবার চামচ দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিতে হবে। দেখুন সমান করে ভালো করে আমি মিশিয়ে দিয়েছি। এবার গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে আমি বেশ কিছুটা জল দিয়ে যে ডিম আর বাঁধাকপি তৈরি করা যে মিশ্রণটা, এই মিশ্রণটা পাত্রের ওপর দিয়ে আমি এটা থালা দিয়ে ঢেকে দেবো 20 মিনিটের জন্য। তো ফিরে আসছি 20 মিনিট পর। দেখুন 20 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার একটা টুথপিক দিয়ে আমি দেখছি যে এটা পুরো সেদ্ধ হয়েছে কি না। দেখুন খুব ভালো মতন করে ভেতরে সেদ্ধ হয়ে গেছে, জল জল ভাব একটুও নেই। আপনারাও ঠিক এইভাবে যে কোনো কাঠি দিয়ে দেখবেন এটা ঠিক হয়েছে কি না। এবার একটা থালা দিয়ে ঢেকে আমি উল্টে দিলাম থালাটা, যেটা মিশ্রণের থালাটা উল্টে দিয়ে একটু হাত দিয়ে বাড়ি মারবেন, দেখবেন এইভাবে বেরিয়ে আসবে। এবার আমি এটা আমার মতন করে সেভ করে আমি পিস পিস করে এটাকে কেটে নিচ্ছি। দেখুন একটু কিন্তু আমার চাকুতে লাগছে না, সম্পূর্ণ কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এটা খুব ভালো মতন করে পিস পিস করে আমি কেটে নিচ্ছি। দেখুন ঠিক পনিরের মতন কাটা হয়েছে, ঠিক এইভাবে আপনারা কেটে নিতে পারেন। এর থেকে একটু পাতলাও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার গ্যাসের ফ্লেমে কড়াই বসিয়ে আমি একটু রিফাইন তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার টুকরো করে রাখা সেই পিসগুলো আমি ভালো করে এইভাবে হালকা হালকা করে ভেজে নেব। খুব লাল করব না, হালকা করে ভেজে নেব। দেখুন ভাজাটা প্রায় হয়ে গেছে। এবার সবগুলো আমি নামিয়ে ফেলবো। দেখুন ঠিক এইভাবে ভেজে নিতে হবে,
না খুব লাল করে আর না খুব কাঁচা রেখে। এগুলো ভাজার পর যে অয়েলটা বেঁচে যাবে তার মধ্যে আমি টুকরো করে রাখা কয়েক পিস আলু, আমি এটা আলু দিয়ে করব তাই আলুগুলো একটু ভেজে নেব হালকা করে তেলের মধ্যে। টুকরো করে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দেবো হাফ টিস্পুনের মতো একটু লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আলুটা সেদ্ধ হতে হতে আমি এখানে মশলা তৈরি করে নেব। মশলার মধ্যে দিয়ে দেবো আমি কয়েকটা 7-8টার মতো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 1 ইঞ্চির মতন আদা কাটা, দিয়ে দেবো কয়েক কোয়া রসুন 5-6টার মতন। এবার সম্পূর্ণ দিয়ে আমি এটাকে একটু জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা আমি কড়াইতেও দিতে পারতাম, কিন্তু আমি পেস্টের মধ্যেই দেবো। 1.5 চামচের মতো দিয়ে দিলাম। দেওয়ার পর হালকা একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ঢেকে এটাকে পেস্ট করে নেব ভালো মতন করে। দেখুন এদিকে আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। নাবার পর যেই আলুটা তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1-2টো তেজপাতা, আর দিয়ে দেবো এখানে আমি হাফ চামচের মতন জিরে, গোটা জিরে। এবার কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটি আমি ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ ভাজাটায় কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা বড় সাইজের একটা টমেটোটাকে অ্যাড করে দিয়ে আমি ভালো করে টমেটোর সাথে পেঁয়াজটার সঙ্গে ভালোভাবে মেশাবো যতক্ষণ না টমেটোটা একটু গলে যাচ্ছে। দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দেবার পর আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর দেখবেন হালকা করে একটু হালকা হালকা জলের মতন বেরিয়ে আসছে, কিন্তু এটা লো ফ্লেমে করতে হবে, হাই ফ্লেমে করা যাবে না। হাই ফ্লেমে করলে মশলাটা পুড়ে যাবে। এখন আমি দিয়ে দেবো 1 টিস্পুনের মতন লবণ, 1 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো। লবণ হলুদ দেওয়া হয়ে গেলে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এটাও লো ফ্লেমেই করব আমি। দেখুন মশলাটা আমার অনেকক্ষণ কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু কটা দিয়ে দেব। আলু কটা দিয়ে আমি এই মশলার সাথে একটু 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করব। আলুটা দিয়ে নাড়াচাড়া করার জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার একটু কষাবো আলুর সাথে ভালো মতন করে। দেখুন 2-3 মিনিট নাড়াবার পর আমার কষানোটা হয়ে গেছে, মশলাটা কাঁচা গন্ধটা মশলার থেকে বেরিয়ে গেছে। এখন আমি এটা জল অ্যাড করে দেবো। একটু গরম জলই অ্যাড করব। গরম জল অ্যাড করলে খাবার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। কিন্তু আপনারা যে যেরকম ঝোল খাবেন ঠিক সেরকম করবেন। আমি একটু ঝোল কম খাবো, তাই জল আমি খুব একটা বেশি দেব না। দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। আমি দেখব এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন দেখে নিলাম আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা কফি আর ডিমের যে মিশ্রণটি ভেজে রেখেছিলাম সেটি। এবার এটা ভালো করে আমি ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেবো যাতে এর ভেতরে ঝোল খুব ভালো মতন করে ঢোকে। দেখুন 3-4 মিনিট ফোটার পর আমার এটা কমপ্লিট প্রায়। এখন একটু গরম মশলা দিয়ে দেবো। দেখুন গরম মশলা দিয়ে আরও 1 মিনিটের মতন ফোটানোর পর কিন্তু আমার এটা একদম রেডি। আমি নামানোর আগে অল্প একটু ঘি দিয়ে দেবো। দেখুন আমার রেসিপিটা সার্ভ করার জন্য একদম রেডি। এবার আমি নামিয়ে ফেলবো। দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা একবার হলেও কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন একটা ধোকাও কিন্তু ভাগেনি, সব গোটা গোটাই রয়েছে। আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে আজ এই পর্যন্তই থাকলো বন্ধুরা, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।